হরে কৃষ্ণ। সেই প্রভুর কথা কিছু বলার চেষ্টা করছি। জীবনে একটাই লক্ষ্য রাখো। সংসারে তো একটা লক্ষ্য কারোরই হয় না, ক্ষণে ক্ষণে পাল্টে যায়। কত 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 পরিকল্পনা, কিন্তু একটা মুখ্য পরিকল্পনা রাখো যে ভগবানকে পেতে হবে। আর সফলতা শুধু একটাই, কারণ আর কিছু সব যা কিছুই পাচ্ছ এরম তো অনেকেই পায়, বা তুমিও পেয়েছো, জন্ম জন্ম ধরে কত কিছু পেয়েছো, সবই পেয়েছো। এই সেসব চাওয়াগুলো তোমার পূর্ণ হয়, অর্থাৎ সেটাও সফলতা, ঠিক আছে। কিন্তু যে সফলতাটা আজ পর্যন্ত পাওনি, সেটা হলো ভগবানকে পাওয়া। সেইটা পাওয়ার পথে এবার যাওয়ার চেষ্টা করো। কারণ আগে এত সৎসঙ্গ ছিল না, লোকে এত বিচার জানতে পারবার সুযোগ ছিল না। এখন তো টিভি, মোবাইল ইত্যাদি ইত্যাদি প্রচুর পরিবেশন চলছে কথা। সেই জন্য এখন তোমার হাতে একটা সুযোগ এসছে যে কিছু এই ব্যাপারে যদি মনোনিবেশ করো, তাহলে তোমার ভেতরে একটা সুস্থ জ্ঞান প্রবেশ করে যাবে। তাই চাও যে অন্য সমস্ত চাওয়া বিলয় হয়ে যাক, শুধু একটা চাওয়া থেকে যাক, অর্থাৎ অন্য চাওয়া সব শান্ত হয়ে যাক। তোমার তো ঈশ্বরকেই চাই, ভগবানের আনন্দই তো চাই। কারণ সংসারের আনন্দ টেকে না, এই জ্ঞান তো সবাইরই আছে, ছোটই হোক বড়ই হোক, ক্ষণে ক্ষণেই লড়াই শুরু হয়ে যায়। এই ভগবানের আনন্দই হলো সেই আনন্দ যা ক্রমশ বাড়তেই থাকে আর চিরকাল থাকে। এই নয় যে পেয়েছি চলে যাবে, তা যাবে না, কোনো দিনও আর যাবে না। ভাবো সেই অবস্থাটা কি। তাই সেই ভগবানের আনন্দ চাই, ভগবানের জ্ঞান চাই, ভগবানের সঙ্গে একাকারতা চাই। এই জিনিসটা জীবনে পরিকল্পনা নিয়ে এসো, তবেই অন্যগুলো আস্তে আস্তে ক্ষীণ হতে থাকবে। কারণ যদি ভগবানকে পেয়ে যাও, তো ভগবানের যা কিছু বৈভব আছে সে সব তোমার দাস হয়ে যাবে। তখন আর কিছুই তোমার চাওয়া থাকবে না। তখন তুমি যা মনে করবে তাই তো পাবে। সেই জন্য এক তো তোমার চাওয়ার জন্য দৌড়তে হবে না, যা মনে হবে তাই পাবে। তাই এইরকম সুযোগ একমাত্র সেইখানে আছে। তাই যদি ভগবানকে পেয়ে যাও, তাহলে তোমার এই সংসারের যে দাসত্ব করেই চলেছ, সেটা থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। ঈশ্বরের আনন্দ তোমার ঘরের সম্পত্তি হয়ে যাবে। যদি কূট কপট পাপ তাপের ভজনাই করো, তাহলে এইরাম জীবনই পাবে আর নরকে যাবে। এই জ্ঞান তো সবাইরই আছে যে খারাপ করলে খারাপ হবে, এই জ্ঞান কার নেই। কিন্তু তবুও তোমার রুচি ওই সেই মুরগির মতন আবর্জনার দিকে যাওয়া। তাই ভগবানের সেই আনন্দকে পাওয়ার চেষ্টা করো, সেই ভগবানকে নমস্কার করো। দেখো, একটা পোকা কাঠকে ফুটো করে দিতে পারে, কত ছোট পোকা, কিন্তু তার কি শক্তি। কিন্তু সেই পোকাই একটা নরম ফুলের ভেতরে পাপড়ির মধ্যে ফেসে যায়। তাই কেন না সে ভাবছে যেই ফুলের ভেতরে মধু আছে সেই আমি আহরণ করব। তাই লোভের জন্যে, ইচ্ছা বাসনার গোলামির জন্যে সে ওই ফুলের মধ্যে ফেঁসে যায়। ঠিক আমাদেরও তাই হাল। লোভের জন্যে, ইচ্ছা বাসনার জন্যে আমরা সংসারে ফেঁসে আছি। তাই পতঙ্গ দীপককে তো হিত ভেবেই তো তাতে ফেঁসে মরে। যে প্রদীপ জ্বলছে, ভাবছে পতঙ্গ, ভাবছে যে এই আমার সবচেয়ে বেশি আনন্দের জায়গা, সেইখানেই যাচ্ছে, চাঁকা খেয়ে মরে যাচ্ছে। আমরাও ঠিক তাই, সংসারে আনন্দ আছে, সুখ আছে, শান্তি আছে, এই ভেবেই দৌড়চ্ছি, সবাই ঠোকর খাচ্ছি। তাই সেই রকম যদি তুমি কপটকে নিজের হিত মানো,
ভেবেই দেখো তোমার কি হবে। যদি না সৎসঙ্গ করো, তোমার এই বিচার খুলবে না। এই বদ্ধ বিচারকে তো ছাড়ো। পূর্ব সংস্কার যা জেনে এসছো, এতদিন ধরে করে এসছো, অভ্যেস হয়ে গেছে, স্বভাবে রোমে রোমে মিশে আছে যেসব অভ্যেস তোমার, এ কখনো তোমার হিত করেনি, করবেও না। তাই কপটকে নিজের হিত মেনো না। পাপ বাসনা যুক্ত মানুষের কি হয়, সে তো খালি পাপই করতে চায়, সেইগুলি তার ভালো লাগে। তাই ভ্রমরের কমলের কমলেই তো ফাঁসতে ভালো লাগে, ভ্রমর সেইখানেই ফাঁসে, কারণ সেখানেই তার ভালো লাগে। তাই ভালো লাগাকে পূর্ণ করতে গিয়ে নিজেই মরে, অথচ এইটুকু বুদ্ধি নেই যে আমিই মরে যাব। কাক যেমন পচা জিনিসও খায়, চকরের যেমন অঙ্গারই ভালো লাগে, সেরকম ভগবানের ধ্যানে যে বিমুখ, ভগবানের কৃপাতে যে বিমুখ, যে গুরুসঙ্গ পেতে আগ্রহী নয়, শাস্ত্রের কৃপা থেকে যে দূরেই থাকতে চায়, পাপী মনের, তার তো শুধু পাপই ভালো লাগে। কপটই ভালো লাগে, চুরি করতে ইচ্ছে করে, তার ভালো কি করে হবে? সেই জন্য প্রকৃতভাবে কিসে ভালো হবে সেটা জানা এবং তার সঙ্গে জোড়া, এইটুকু যতক্ষণ না আসছে তোমার জীবনে, ততক্ষণ তুমি ভালো ফল পাবে না। চুরির পয়সা তোমার সব বুদ্ধিকে নষ্ট করে দেয়। এই যত চুরি করে পয়সা বানাচ্ছ, না তুমি সুখে থাকবে, না তোমার সংসারের বুদ্ধি, কারুরই বুদ্ধি ভালো হবে, তোমার ছেলে মেয়েও অনর্থ বুদ্ধিধারী হবে। ভালো হতে পারে না চুরির অন্ন তো। তাই ভগবানের কাছে প্রার্থনা করো যে তোমার ভক্তি দাও, তোমার প্রীতি দাও। তুমি মুক্তির দরজা দেখিয়ে দিয়েছো, আনন্দের রাস্তা বলে দিয়েছো, কিন্তু তবুও আমি পাপ বাসনায় ফেঁসে আছি। আমাকে এই বৃত্তি থেকে রক্ষা করে তোমার দিকে লাগিয়ে নাও। ভগবানের কাছে প্রার্থনা করো, মন্দিরে গিয়ে ঠিকভাবে প্রার্থনা করো, যাতে তোমার বিষয় বিকার চলে যায়। তাই ভগবানকে বলো যে আমাকে অসত্য থেকে বাঁচিয়ে তোমার ভক্তি দাও, আমায় সন্ত মহাপুরুষের সান্নিধ্য দিয়ে দাও, যাতে জীবনে পবিত্র ব্রত নিয়ে আমি চলতে পারি। সেই জ্ঞান উপদেশ আমাকে দাও, যাতে আমার জীবনের পরিবর্তন আনতে পারি। ভগবানের কাছে প্রার্থনা তো করতে শেখো। খালি চাওয়া নিয়েই যদি থাকো, তাহলে তোমার জীবন কখনো থামবে না। আর মানুষ শরীর তো দুর্লভ শরীর, কখনো কেউ পায়। তাই অহংকারকে তুমি যদি পুষে রাখো, তোমার ক্ষতিই হবে। তাই ভগবানকে বলো যে আমার থেকে অহংকারকে নিয়ে নাও। আর ভগবানের সঙ্গে যতক্ষণ না তুমি মিশতে শুরু করবে, ততক্ষণ তোমার মধ্যে সেই ভগবত রূপ আসতেই পারে না। তাই ভগবানকে ডাকো, ভগবানকে ডাকো, সেই নির্বাসনিক নারায়ণে তোমার মন যাতে ডুবে যায়, তার জন্যে তার সহায়তা প্রার্থনা করো। তবে আর সে বিমুখ হতে চায় না, সে তোমার তৎক্ষণাৎ সাহায্য করতে রাজি আছে, কিন্তু তোমার তো আগ্রহ নেই, সেই জন্য সে নিজে কিছু করতে পারছে না। জেনেও সে চুপ করে আছে, তোমার কষ্ট দেখেও সে চুপ করে আছে যে আমি কিছু করতে পারছি না। তাই যদি তোমার বুদ্ধি একবার খুলে যায়, তাহলে তুমিও পেতে থাকবে সেই সম্পদ যা তুমি আসলে খুঁজে চলেছ। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।